হ্যালো সবাইকে, আমি দিশা। তোমরা দেখছো ব্লগ উইথ দিশা। তো কালী পুজোর দিন সকাল থেকে রাত অবধি আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সব এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকালে প্রথমে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা পুজো মণ্ডপে। আর ওখানে গিয়ে দেখলাম গোপাল ভাঁড়ের থিম করেছে। আর এখানে আবার ছোট্ট পাড়ে একটা পুকুরও বানিয়েছে, আর পুকুরের মধ্যে একটা মাছ আবার মরে পড়ে আছে। তো যাই হোক, দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো এই প্যান্ডেলেই আমরা কিছু ছবি, একটু ভিডিও এইসব করে তারপর ডাইরেক্ট বাড়ি চলে গেছে, কারণ প্রচন্ড রোদ ছিল আর ওই রোদের মধ্যে ঘোরা একদমই যাচ্ছিল না। তারপর আবার বেরিয়ে গেছিলাম আমরা সন্ধ্যেবেলা রেডি। আর সন্ধ্যেবেলা প্রথমে আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা প্যান্ডেলে, সেখানে ভূতের থিম করেছিল, ওখানে দেখতে গেছি। কিন্তু অনেস্টলি বলতে গেলে ভয় লাগার মতন কিছুই ছিল না, মানে একদম নর্মাল। আর এই প্যান্ডেলটাতে না আগের বারও ঠিক এরকমই কিছু একটা করেছিল, মানে পুরো সেম টু সেমই করেছে আগের বারের মতন, তার জন্য অতটা ভালো লাগে। এখানে ভূতগুলো আবার হাত পা দুলাচ্ছে। তারপর চলে গেলাম মায়ের কাছে, আর দেখছি প্যান্ডেলটা যেমনই হোক না কেন মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। মূর্তির দিকে তাকালেই মনে হচ্ছে কনস্ট্যান্টলি তাকিয়েই থাকে, কিন্তু কি করবো বলো, সিকিউরিটি গার্ডগুলো বের করে দিচ্ছিল, ভিড়ই করতে দিচ্ছিল না। তাই আমরাও বেরিয়ে গেলাম বেশি দেরি না করে, কারণ আমরা এরপরে যাব হচ্ছে মেলা। তো বলতে বলতে দেখো পৌঁছে গেছি মেলার। যেহেতু আমাদের কাছে গাড়ি নেই, গাড়িটা একটু খারাপ আছে, তাই আমাদেরকে হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে, তার জন্য আমরা সামনাসামনি প্যান্ডেলগুলো দেখছি। তো আমরা চলে এসেছি আমাদের ওখানে ক্ষুদিরাম মাঠের মেলাতে। এখানে আগের বার একটু মেলাটা বড় বসেছিল, কিন্তু দেখলাম এইবার অনেকটাই ছোট মেলা বসেছে। তারপর আমরা একটা খেলা দেখতে পেলাম যে ওখানে 5টা গ্লাস ফেলতে পারলে 100 টাকা পুরস্কার দেবে, কিন্তু আমরা দুজনের মধ্যে কেউই ফেলতে পারলাম না। ফেলতে পারবোই বা কি করে, ওরা কিছু না কিছু একটা করে স্ক্যাম করে রাখে, কারণ সবাই যদি ফেলে দিলে তো ওরই লস হয়ে যাবে। যাই হোক, টাটা, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।